মাছ খাবি তুই? হ্যাঁ। আয় তোরে খাওয়াই। তোরে বড় মাছ খাওয়ানোর স্বাদ সারা জীবনের জন্য মিটামু। তারা ভাই ওই যে বোম বানায় মজনু, বোম বানায় ঘরের মধ্যে স্টক করছে, ওই যে হরতাল হয়ে যে সাপ্লাই দেয় ওই মজনু। ভাই তাড়াতাড়ি আসেন ভাই, নাহলে আমাকে বোম দিয়ে উড়াই দেবো ভাই। আইতাছে। নাইমা, নাইমা, এই বাসনা বেগম, তোমরা কই শঙ্কির বাইরে দেখো সর্বনাশ করে হেলাই দিছি। বাজারের সবচেয়ে বড় মাছ আজকে কিনা লয়েছি। এই যে দেখো বাজারের সেরা মাছ দিয়েছি, বুঝছ? কি ব্যাপার? কেবল নিজের বাড়ি নাকি ভুল করে আরেক বাড়িতে আহিন্দা বললাম? কি সব আবল তাবল করছেন? ভালো করে তাকিয়ে দেখেন, আপনি ঠিকঠাক মতো নিজের বাড়িতে এসেছেন। তো তোমাকেও চিনতে পারতেছি না কেন? আমি তো বুঝতেছি না। আম্মা আব্বা কি করছে? আরে বাদ দাও আব্বার কথা। কত বড় মাছ! আপনি এতদিনে এখন কামের মতো কাম করেছেন। ঠিক আছে, মাঝখানে আমারে দেন। আপনি ঘরে যান, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নতুন এখন পাঞ্জাবি রাখা আছে, ওইটা পরে রেডি হয়ে থাকেন। জামাই যে কোনো সময় চলে আসবে। ও কি নতুন পাঞ্জাবি? এ তো বিশাল আয়োজন দেখতেছি। শোনো, এত কথাবার্তা না কয়ে তোরা মাইজি দুজনে মিলে মাছটা কুইটে তাড়াতাড়ি রান্না সরাই দাও, বুঝছো? এই নাও ধরো ধরো, আমি এখন যাই। খারাপ বড় মাছ কিনছো না? বাজান কি হয়েছে? তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার মতো কাম করে লাইছো। নিজের ফুতেরে সারা জীবন গুড়া মাছ খাওয়াইছো, কোন সময় মাছ তুলে দিছো মুখের মধ্যে? সূর্য আইতে না আইতে বাজার থেকে সবচেয়ে বড় মাছ নিয়ে আইছো। বিয়ে অনেক খবর আছে এখনো জামাই দোল্লা ব্যস্ত হয়ে পড়ছো। এই তুই কিরকম কথা কইলি? তোরা মনে হয় কিছু খাওয়াই নাই, হাওয়াই বড় হইছত, মনে হয় মাথায় পানি দিলে তোরা বড় করছি। বেইমানের মতো কথা কস। এই বাসিনা বেগম, এরকম পোলা তুমি পেটে ধরছো? খাওয়াইছো তো, মাংস খাইবার চাইলে মাংসের দেবতার অনুষ্ঠানে নিয়ে গেছো। হারাই থাল খিচুড়ি খুঁজা এক পিস মাংস পাইতাম না, একটা হাড্ডি পাইতাম। যাও জীবনে একবার মাংস পাইছি, সেই মাংস আমি তাদের মায়ের লগে আটকে রাখছিলাম। কতক্ষণ পর পর সেটা গন্ধ নিতাম, ছুটে যাইব ভয়ে আমি এক মাস দাঁত মাজি নাই। এমন খাওয়ান তুমি আমার খাওয়াইছো। এই তুই কি কইতে চাস ক্লিয়ার করে ক। আমি কইতে চাইতেছি তোরা তিনজন বয়া আমার লাগে মাছ রান্না করবি, আমি মজা করে খামু, আউস মিডিয়া খামু, পিত্তি মজায় খামু। মাছ খাবি তুই? হ্যাঁ। আয় তোরে খাওয়াই। তোরে বড় মাছ খাওয়ানোর স্বাদ সারা জীবনের জন্য মিটামু। তারা তোমার মায়ের সামলা করে দিলাম। আরে তোরা কি শুরু করলি এই টাইমে? হ্যাঁ, যে কোনো সময় জামাই বাড়িতে চলে আসবি, সে যদি আইসে শুনে এই রাম করিস, চেঁচামেচি করতেছিস, মান সম্মান বলতে কিছু থাকবি? আম্মা তুমি আমাকে মধ্যে ঢুকো না, ওর ব্যবস্থা আমি করতেছি। দাঁড়াও, আমি ইন্টেলিজেন্ট টিমের ফোন দিতেছি। দাঁড়াও। তোর টিউমি তোর ইন্টেলিজেন্স কারে খবর দে দে, আমার কতুরা পারবো, আমি এনে অপেক্ষা করতেছি। ডাক দে ডাক দে। কসু কেডা পারবো দেখাইতেছি তোর। দাঁড়া, কলটা দিয়া লই। আম্মা আমার সব হ্যালো হ্যালো ভাইয়েরা। হ ওই যে খয়রাতি মজনু আছে না, আইয়া আমাকে বিয়া বাড়ির মধ্যে কত গ্যাঞ্জাম লাগাইছে ভাই। ভাই ওই যে বোম বানায় মজনু, বোম বানায় ঘরের মধ্যে স্টক করছে, ওই যে হরতাল হয়ে যে সাপ্লাই দেয় ওই মজনু। ভাই তাড়াতাড়ি আসেন ভাই, নাহলে আমাকে বোম দিয়ে উড়াই দেবো ভাই। আইতাছে। তুই কি আমার ছোট্ট বোন রে? তাই নাই কেমনে পারছিস বাইরের লগে বেবিটা করতে? দেখ সাব্বা তুমি কইছে আমি নাকি বুমা ফাটাই হরতাল বলে বোমা মারি। আল্লাহর কথা তোমার নাই এর পড়বো, তুই ওরা খাবার দিতে পারে নাই নাই। এই মা, এই তুই বই নে বাইরে তোমার সর্বনাশ করবি? হ্যাঁ, 10 টাকা মাত্র একটা মাত্র কুলা আমার। তুই কোনে ফোন দিছ? কোনে ফোন দিছ? এ আব্বা তুমি কি বলো? হয়তো আমারও 10টা না 5টা না একমাত্র ভাই, ওরে ফাঁসাইতে পারি। একটু ডর দেখাইছি যেন যায়। ধরে গেছে গা। হাসা হ্যাঁ আইসা, চলো রান্দি। তুমি ঘরে যাও, ঘরে যেয়ে নতুন পাঞ্জাবি খান পরে রেডি হয়ে যাও। সত্যি কথা কইছ তো? এই মা আয়।